বাংলার মতো এত আনন্দ বা এত সাজগোজ কেরালায় হয় না। এখানে মসজিদ নামাজ হয় সিম্পল। এই দেখো নামাজ শেষে এখানে আইসক্রিম খাওয়াচ্ছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং হাবিব লাইফস্টাইল। আজ পবিত্র ঈদ, তোমার সঙ্গে থাকবে, দেখাবো কিছু ভিডিও তোমাদেরকে। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর বেল আইকন অবশ্যই প্রেস করবে। চলো শুরু করা যাক আজকের নতুন ভ্লগ। গাইজ এখন আমি যাচ্ছি নামাজ পড়তে, 8টার সময় জামাত, তাই টান টান করে এখন নামাজ যাচ্ছি। এখানে আমি এখন রয়েছি কেরালাতে। দেখা যাক এখানে তোমাদেরকে আজ আমি কী কী ভিডিও দিতে পারি, দেখা যাবে, সঙ্গে থাকবে। এই হচ্ছে আমাদের মসজিদ, এইখানে ঈদের নামাজ হবে, কারণ এখানে ঈদগাহ থাকে না। কেরালা যেমন আমাদের বাংলায় থাকে ঈদগাহ, এখানে ঈদগাহ থাকে না। এখানে সব মসজিদে নামাজ হয়, যেখানে জুম্মা মসজিদ সেখানে নামাজ হয়। দেখো তোমাদের খুব সুন্দর একটি দৃশ্য মসজিদের, খুব সুন্দর জায়গা। আজকে আমরা এখানে নামাজ পড়বো, জুম্মার ঈদের নামাজ। সঙ্গে থাকবে তোমরা, দেখে ফুল ভিডিও, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের ঈদের নামাজ হয়ে গেল। কেরালাতে ঈদগাহ নেই স্পেশালভাবে, এখানে মসজিদের নামাজ হয়। তা বাংলার মতো এত আনন্দ বা এত সাজগোজ কেরালায় হয় না। এখানে মসজিদ নামাজ হয় সিম্পলভাবে, যেমন নামাজ হয়। হয়তো গ্রামে থাকলে এর থেকে আনন্দ বেশি করতে পারতাম, গ্রামে হয়তো বেশি সাজাতো মসজিদগুলো। এখানে সেরকম সিস্টেম নেই। যাক, যেখানে আসেন নসিবে সেখানে দিতে হবে, প্রবাহী জীবন। তোমরা দেখছো এখানে ঈদের নামাজের পর এখানে একটি করে আইসক্রিম সবাইকে দিচ্ছে। এখানে মিষ্টিমুখ করানো হয়, কিন্তু ভালো লাগে এখানে নামাজের পর কিছু না কিছু একটা খাবার পাওয়া যায়। এটা তো একটা দৃশ্য। മുന്നേറ്റങ്ങൾക്ക് വേണ്ടി അല്ലെങ്കിൽ വലിയ കൂടുതൽ സാധ്യതകൾക്ക് വേണ്ടി ഇൻഷാ അല്ലാഹ് മറ്റൊരു സ്ഥലത്തേക്ക് യാത്ര പോവുക। গাইজ, এবছর 2025 সালের নামাজ পড়া হয়ে গেল ঈদের। এবার আমরা রান্না বান্না করবো, ঠিক আছে? রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে হবে। দেখা যাক, বাজার করা আছে, রান্না বান্নাগুলো করে নিই। খুব কষ্ট, ধরো বাইরে থাকলে বাইরে সব কিছু মারা রান্না করে রেখে দেয় সামনে, নামাজটা পড়ে টুক করে আমরা যা সিমুই লাচ্চা যা থাকে খেয়ে নিই, ভাতও খেয়ে নিই। কিন্তু এটাই সবথেকে বড় কষ্ট লাগে বাইরে কাজে এসে, যেখানে রান্না করার কেউ নেই, আমাকে নিজেই রান্না করতে হবে। আমি সকালে উঠে ঘুম থেকে উঠে চান টান করে নামাজ পড়ে এসেছি, নামাজ পড়ে এসে আবার নিজে হাতে রান্না করতে হয়েছে আমাকে। এই দেখো, ঠিক আছে, রান্না চলছে, এটাই কষ্ট। এতক্ষণ বাড়িতে হলে কখন খাওয়া দাওয়া করে মোটরসাইকেলে চলে যেতাম ঘুরতে। আজকে 1 মাস পর দোকান খুলেছে, চায়ের দোকানে, তাই বিকেলে চা খেতে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ, একটা মাস বন্ধ ছিল যে মাসের দোকান, সব কিছু হোটেল, এখন আজ খুলেছে নতুন করে, তাই চা খেতে এলাম। অবশ্যই তার সঙ্গে থাকবে আর বেশি সাবস্ক্রাইব করবে আর বেশি শেয়ার করবে ভিডিওটা। এটা হচ্ছে হোটেলের মালিক আমাদের মোবারক ভাই। আজ বিকালে এসেছে চা খাওয়াইতে সকলকে ফ্রি পয়সায়, তাই চলে এলাম আমরা চা খেতে। কাকা দিচ্ছে, মোবারক ভাই চা বানাচ্ছে এখানে হোটেলে। এসে দেখছি কাকা এখানে খাজা বানাচ্ছে, কেরালার খাজা দেখতে পাচ্ছে, এখানে ভাঁজ করে কোনো পিস পিস কাটছে। এটা হবে খাজা, কেরালার খাজা। মোবারক ভাই নেই।